বয়স শুধু সংখ্যা, এই কথাটাকেই বাস্তবে প্রমাণ করলেন উত্তর চব্বিশ পরগনার আগরপাড়ার সঙ্গীতা দে। 1996 সালে মাধ্যমিকে গণিতে অকৃতকার্য হয়ে পড়াশোনায় ইতি টেনেছিলেন। তারপর বিয়ে, সংসার, সন্তান। এরপরও থেমে যায়নি স্বপ্ন। 2019 সালে ফের মাধ্যমিক, 2022 সালে মেয়ের সঙ্গে উচ্চ মাধ্যমিক। এবার একই কলেজ থেকে মেয়ের সঙ্গে বিয়ে পাস করলেন 75% নাম্বার পেয়ে। মেয়ের নাম্বার 80%। সংসার সামলে কলেজ টিউশনি, সেলাইয়ের কাজ আর সংস্কৃতির চর্চা সব কিছু একসঙ্গে করে দেখালেন। যে ইচ্ছে থাকলে পথ মেলে। এবার মা মেয়ের লক্ষ্য একসঙ্গে সাংবাদিকতা নিয়ে এমএ করা। শেখ সাবির আলী রিপোর্ট, এসএস স্টার নিউজ। কোনোদিনও ভাবিও নি যে আমি যে এই বয়সে এসে কিছু করব। ওই মেয়েদের সাথে, মেয়েরা যখন পড়াশোনা করতো সেই সময়ে আমি বই নিয়ে ওদের সাথেই বসতাম, মানে ওদের বইগুলোই একটু নিজের জ্ঞান বাড়ানোর জন্যে ওদের বইগুলো নিয়েই একটু ঘাটাঘাটি করতাম। ওই তখনই মেয়েরা বলল যে মা তুমি একটা কাজ করো, আবার শুরু করো। আর ওই বললামই তো, নার্সিং ট্রেনিংয়ের জন্য গিয়েছিলাম উৎকর্ষ বাংলা থেকে, করব বলে নার্সিং ট্রেনিংটা। কিন্তু ওখানে যখন দেখলাম মাধ্যমিক পাস সার্টিফিকেটের জন্য হলো না, এছাড়াও এর আগেও অনেক জায়গায় ঠোকর খেয়েছি একটা পাস নেই বলে, মাধ্যমিক পাস সার্টিফিকেট নেই বলে। তার জন্যে ওই সেই দিনই আবার গিয়ে আমি রবীন্দ্রমুক্ততে ভর্তি হলাম। তারপরে সেই জার্নিটা এখনও পর্যন্ত চলছে। মাধ্যমিক দিলাম, মাধ্যমিক দেওয়ার পর উচ্চ মাধ্যমিক দিলাম রেগুলার স্কুল থেকে, রেগুলার স্টুডেন্টদের সাথে পড়েছি। স্কুলে গিয়ে স্কুল ড্রেস পরেছি, মানে স্কুল ড্রেস পরেছি বলতে রেগুলার স্কুলে যেহেতু যেতাম আমি, ডিস্টেন্সে তো করিনি, তার জন্য রেগুলারে তো স্কুল ড্রেস পরাটা ম্যান্ডেটারি। তার জন্য স্কুল ড্রেস তখন ব্যাগে করে নিয়ে যেতাম, কারণ এই বয়সে এখান থেকে স্কুল ড্রেস পরে যাব, আশেপাশের এমনিতেই তো অনেকে অনেক রকম হয়তো সেই সময় ভাবতেই পারতো। তার জন্যে স্কুল ড্রেস ব্যাগে করে নিয়ে যেতাম, স্কুলে গিয়ে স্কুল ড্রেসটা পরে নিতাম। তবে স্কুল ড্রেস পরেই ক্লাস করতে হয়েছে। এই অভিজ্ঞতাটা একটু অন্যরকম ছিল। এত বছর পরে ওই আর ঠিক সময় মতো স্কুলে যাওয়া, স্কুল ড্রেস পরে ক্লাস করা, এমনকি জাতীয় সঙ্গীত গাওয়া, এই তো। তারপর বেশ ভালো, হ্যাঁ ভালোই চললো। এবার উচ্চ মাধ্যমিকটাও খুব ভালো মতোই দিলাম পরীক্ষা, রেজাল্টও ভালো হয়েছে। এরপরে ওই সবাই বলেছিল, মানে সবাই বলতে মোটামুটি যারা আর কি আমার শুভচিন্তক যাকে বলে, তারা সবাই বলেছিল যে শুরু যখন করেছো এই বয়সে তো চালিয়ে যাও, থেমে থেকো না। তাই আবার ভর্তি হলাম। উচ্চ মাধ্যমিক যখন দিই তখন আমার মেয়ের স্কুল, আমার স্কুল আলাদা ছিল, কিন্তু গ্র্যাজুয়েশনের সময় আমরা দুজনে একই কলেজে একই সাবজেক্ট নিয়ে ভর্তি হয়েছি। অবশ্যই সেটা ফিনান্সিয়াল দিকটার কথা চিন্তা করে, কেননা আমাদের একটা বইয়ে হয়ে যেত, এই সব কারণ অনেক কিছু ভেবেই একসাথে ভর্তি হয়েছিলাম। এমনকি হায়ার সেকেন্ডারিও যখন দিই তখনও আমাদের স্ট্রিম একই ছিল মোটামুটি। শুধু আমার আর কি আর্টস গ্রুপের মধ্যে আমার ছিল হোম ম্যানেজমেন্ট, ওর ছিল ইকোনমিক্স। এছাড়া বাকি সব কটাই একই সাবজেক্ট ছিল দুজনেরই। ওই একটাই কারণ যে টিউশন, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। কেননা ইচ্ছে তো আছেই। আজকেও একটু আগেই ওকে বলছিলাম যে কিরে ছোটো, সিইউতে, কারণ আমার তো সময়টা খুব কম, আপনারা হয়তো দেখে থাকবেন এসেই যে আমি মেশিনে কাজ করছিলাম। সকালবেলা স্নান করে এই যে পুজো দেওয়া, তারপরে ঘরে রান্নাবান্না করে পড়ানোর পরে এরপরে আবার এখন একটু ফাঁকা আছে এই সময়টা, তার জন্য এই সময়টা এখন মেশিনে বসেছি। এরপরে আবার বিকেলবেলা পড়তে আসবে, তারপরে পড়াতে যাব, আবার পড়তে আসবে বাড়িতে। এইভাবেই আর কি চলছে ওই সারাদিনই। ওই তার ফাঁকেই যতটুকু মানে ফাঁকা পাই, এই শুধুমাত্র এই কারণেই, কেননা আমরা তিনজনই, আমার বড় মেয়েও এখনও চাকরিও করছে, তবে পড়াশোনাও করছে, সরকারি চাকরির জন্যও এখন পড়ছে, আর আমরা দুজনে পড়ছি। এবার আমার হাজব্যান্ড তো গাড়ি চালান, তার জন্যে অবশ্যই টাকার দরকার আছে, সেই জন্যই আর কি একটু সাপোর্টের জন্যে পড়ি, কেননা পড়াশোনার জন্য তো একটু খরচ হয়, এই কারণেই। সঙ্গীতা দে। সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এসএস স্টার নিউজ।